বিনসের সবজি বললেই কিন্তু সবাই আমরা নাক সিটকই, কিন্তু বিনস আলুর এই সবজিটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। বিনস আলুর এই সবজিটা রুটি চাপাটির সাথে কিন্তু দারুণ লাগে, একটু চটপাটা হয়। তবে এইটা রান্নার একটা ট্রিক্স আছে, যেটা রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এর জন্য আমি বিনস নিয়ে নিয়েছি। বিনসগুলো দুটো সাইড মানে ওপরের দিকটা আর নিচের দিকটা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই রকমভাবে 3টে ভাগ করে নিচ্ছি। যদি বড় সাইজ থাকে তাহলে 4টে ভাগ করে নেবেন, আর ছোট সাইজ থাকলে 2টো ভাগ করে নেবেন। মোটামুটি এই রকম সাইজের কিন্তু বিনসগুলো কাটতে হবে। সবগুলো আমি কেটে নিচ্ছি। আর এটার সাথে যেটা লাগবে সেটা হলো আলু। প্রথমে আমি বিনসগুলো এরকমভাবে টুকরো করে নিচ্ছি সমান মাপের, তারপরে আমি আলুগুলো কেটে নেব। এই যে সব বিনসগুলো আমার কাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে 2টো আলু। অল্প করেই আলু নিয়েছি, কেননা মোটামুটি বিনসের সবজি যেহেতু আলুটা একটু কমই দেব। আলুটা এরকমভাবে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, খুব বড় রাখছি না, মাঝামাঝি সাইজ বা মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি, যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে। কেননা এই রেসিপিটাতে জলের ব্যবহার একেবারে করব না বললেই চলে, তাই জন্যে যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেই রকম মাপের করে আমি কেটে নিচ্ছি। চাইলে এর থেকে ছোট সাইজ করেও কিন্তু কেটে নিতে পারেন। আলুগুলোও আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নাতে। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা সর্ষে, গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে একটুখানি হিং। মোটামুটি হাফ চামচ মতো এখানে হিঙের ব্যবহার করেছি। সব কিছু যখন ফাটতে শুরু করবে তখন দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুন কুচি এখানে মোটামুটি 15টা মতো, 12 থেকে 15টা মতো রসুন আমি ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। সব কিছু একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। এবারে রসুনটা আগেই একটু ভেজেছিলাম, আর রসুনের সাথে এবারে পেঁয়াজটাও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তবে কোনো কিছুই খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলু পেঁয়াজ সব কিছু একটুখানি নেড়ে চেড়ে নেব, জাস্ট 2-3 মিনিট হাই ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা আগে দিলাম এই কারণে, কেননা আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য আলুটা আগে ব্যবহার করেছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনসের টুকরোগুলো। এবারে বিনস আলু সব কিছু খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে থাকবো। 2-3 মিনিট একটুখানি সব কিছু নেড়ে চেড়ে নেব। তারপরে ব্যবহার করব এক একটা বেসিক মশলাগুলো। বেসিক মশলার মধ্যে এখানে খুবই কম জিনিস ব্যবহার করব। দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তবে একটা ট্রিক্স আছে, এর মধ্যে দিয়ে দেব আরও একটা নতুন মশলা, যেটা এই যেক্ষুনি দিলাম, সেটা হচ্ছে বাড়িতে যদি সাম্বার মশলা বা পোলাও মশলা কিছু থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। আমার কাছে এখানে সাম্বার মশলা ছিল, আমি সেটার ব্যবহার করেছি। চাইলে পাওভাজি মশলাও ব্যবহার করবেন। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপরে আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব বা মিশিয়ে নেব। তাহলে বেসিক মশলার মধ্যে শুধু হলুদ, লঙ্কা, ধনে আর জিরে, আর ওই যে মশলাটার ব্যবহার করেছি পাওভাজি মশলা বা সাম্বার মশলা বা পোলাও মশলা, সেইটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটে দিলাম সামান্য পরিমাণে, খুবই কম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়েছিলাম। তারপরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর একটু সিদ্ধ হবে তার আগে আমি এখানে ব্যবহার করলাম লাস্ট যে মশলাটা, সেটা হলো এখানে যেটা মশলার ব্যবহার করেছি চাট মশলা বা আমচুর মশলা। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশ চটপাটা হয়। আমি এখানে চাট মশলার ব্যবহার করেছি। চাট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি দারুণ স্বাদের বিনস আলুর সবজি। খেতে দারুণ স্বাদের হয়, রুটি চাপাটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বিনস দেখে যদি খেতে ভালো না লাগে তাহলে এই রকমভাবে বিনস আলুর সবজি বানিয়ে দেখবেন, সকলে খেয়ে নেবে। ভালো লাগলে বানিয়ে দেখবেন।